দীর্ঘ সময় ধরে সংসার করতে করতে না ভালোবাসা, দায়িত্ববোধ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। আর সেই বিষয়টা আমাদের চোখে পড়েই না যে আমরা কেউ কাউকে ভালোবাসি। আমরা যেই যার জন্য করি না কেন, হাসব্যান্ড ওয়াইফের জন্য বা ওয়াইফ হাসব্যান্ডের জন্য, আমাদের কাছে সেই বিষয়টা খুব বেশি স্বাভাবিক মনে হয় যে না, এটা তোর করারই ছিল, তো করবেই। ওয়াইফ হিসাবে এটাও তো করবে বা হাসব্যান্ড হিসাবে এটা তো করবেই। কিন্তু কি জানেন, ঠিক যখন দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয় বা জীবনের তাগিদে আলাদা থাকতে হয়, ঠিক সেই সময়টা কিন্তু যে ভালোবাসার জায়গাটা ওইটা আমাদের সামনে আবারও চলে আসে। আমরা রিয়েলাইজ করতে পারি যে আসলে দায়িত্ববোধের মাঝখানে যে ভালোবাসাটা চাপা পড়ে যায়, ভালোবাসা চাপা পড়ে না, অর্থাৎ ভালোবাসার প্রকাশের মাধ্যমটা যে চাপা পড়ে যায়। তো এই সময়টাতে দেখা যাচ্ছে সেই ব্যাপারগুলো সামনে আসে। তো রিসেন্টলি এই বিষয়টা আমি নিজেও ভীষণভাবে ফিল করেছি। বিবাহিত জীবনের 10টা বছর পার করতে যাচ্ছি, এর মধ্যে ভালোবাসা প্রকাশের যে ব্যাপারটা, এইটা অনেকটাই ফিকে হয়ে গেছে। ভালোবাসা সে আগের মতোই আছে, কিন্তু এই যে দায়িত্ববোধ, সংসারের ঝামেলা, বাচ্চা কাচ্চাদের সময় দিতে গিয়ে বা অন্যদিকে আমার হাজবেন্ডের ব্যস্ততা, ওর ক্যারিয়ার, ওর প্রফেশন, আর এগুলো তো আমাদের জন্যই করে। তো সবকিছু মিলিয়ে এখন যখন সে দূরে আছে জীবনের প্রয়োজনে, ঠিক এই মুহূর্তে না প্রত্যেকটা মুহূর্তে তাকে ফিল করি। তার বিশেষ করে তার পছন্দের খাবারগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে জমিয়ে রাখি। আমি এবং আমার হাসব্যান্ড দুজনই খুব, আমি এবং আপনাদের ভাইয়া দেশি খাবার খেতেই সবসময় বেশি পছন্দ করি। তো এই যে শীতের সিজনাল বিভিন্ন শাক, বিশেষ কিছু খাবার-দাবার থাকে যেগুলা মানে পছন্দ থাকে মানুষের। তো আপনাদের ভাইয়ার পছন্দের খাবারগুলো খেতে গেলে আমার এত বেশি কষ্ট হয়। ইভেন যেকোনো ভালো রান্না করতে গেলেও অনেক বেশি কষ্ট হয়। কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে থাকি না, করতে তো হয়, রান্না করতে হয়। কিন্তু এই যে মিস করার যে ব্যাপারটা, এটাই কিন্তু আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এবং তার জন্য এই খাবারগুলো তুলে রাখা বা জমিয়ে রাখা, যে সে আসলে রান্না করে খাওয়াবো। তো আমার মনে হয় না এইগুলাই আসলে ভালোবাসা। আপনাদের ভাইয়া তো এখন খুব অল্প সময়ের জন্য আসে, 1 দিন বা 2 দিন সর্বোচ্চ। তো আমি চেষ্টা করি তার সব ধরনের পছন্দের খাবার। তো গত শনিবারে ভাগ্যক্রমে আমাদের সঙ্গেই ছিল। তো তার জন্য আমি সেই 1 সপ্তাহ আগ থেকে বথুয়া শাক নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে পুকুরের মাছ, এগুলো জমিয়ে রেখেছিলাম, সেটাও ভুনা করে দিলাম। সেই সঙ্গে বড় মুরগি লেয়ার যেগুলো ডিম পাড়ে, এই মুরগিগুলো খেতেও সে অনেক পছন্দ করে। তো তাকে দিয়ে বাজার থেকে আনিয়েছি, এনে এই তো তার পছন্দ মতো রান্না করে দিলাম। আর সেদিনকে তার মাংসের থেকে মাছটা বেশি পছন্দ হয়েছে। দুপুরেতে সে মাংস খায়নি, মাছ দিয়েই খেয়ে উঠেছে। আর এদিকে সন্ধ্যার দিকে একটা কেক বানাতে গিয়েছিলাম, গিয়ে দেখি যে কেক বানানোর অনেক কিছুই শেষ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে রেড ভেলভেট কেক বানিয়েছিলাম, কিন্তু কালারটা খুব একটা ভালো আসেনি। কারণ আমার যে ফুড কালারটা ছিল রেড কালার, সেটা অনেক দিনের হয়ে গেছে, এক্সপায়ার ডেট ছিল, কিন্তু ওই যে খোলা হয়েছে, তো যার কারণে হয়তো রঙের আর কি রংটা খুব একটা ভালো ছিল না। তবে খেতে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই হয়েছিল। তো এই সবকিছু নিয়েই ছিল শনিবারের এই ভিডিওটা। তো এখানেই শেষ করছি। এরপরে আর কোনো ক্লিপ কেন জানি নেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।